এই জন্য কিতাব যেহেতু স্পষ্ট, আমরা স্পষ্ট কথা এবার বলবো। এটা যদি কেউ রাজনীতির গন্ধ খুঁজে মনে করেন এটাও আমাদের মতো ধান্দাবাজি, এক চোর আর একজন কেউ চোর মনে করে, কি কথা বলেন না কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে স্পষ্ট কথাই বলবো এবার, কিন্তু আপনার ভেতরে দোষ আছে, আপনি মনে করবেন আমিও মনে হয় আপনার মতো ধান্দাবাজ। না, আপনার মতো ধান্দাবাজ বাংলাদেশ জামাত ইসলামীতে নেই। কারণ এই দেশে জামাত ইসলামী একমাত্র দল যারা গ্যারান্টি দিয়েছে যদি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় তারা যেতে পারে 1 টাকার মালিক তারা হবে না। আমিরে জামাত ঘোষণা দেয়নি যে এই দেশ থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয় জামাত ইসলামী থেকে, 5 বছরে তাদের 1 টাকা বাড়বে না। অন্য কোনো দলের লোক এই ঘোষণা দিক, ওই দল থেকে এমপি দাঁড়াবে না। কি কথা বলেন না কেন? আমার নিজের আসনে একজন আছে, উনি ঘোষণা দিয়েছে এই সিট রক্ষা করার জন্য আমি দরকার হয় 50 কোটি টাকা খরচ করব। আপনার কি লাভ? আমার 1 টাকা খরচও নেই, তোলার ধান্দাও নেই, আর আপনি 50 কোটি টাকা যদি খরচ করেন, আল্লাহর কসম আপনি 100 কোটি টাকা মারবেন। এরকম মারিং কাটিং যারা, তাদের মতো আমরা হব এবার? বলেন বলেন। ওরা তো আমাদেরকে এইটাই মনে করে, এই জন্য ট্যাগ দেয় যে এরা আমরা নাকি ইসলাম নিয়ে আমরা ব্যবসা করি। কে বলিস আপনাকে? আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। জান্নাতে যাওয়া যায় কি করি? আমরা রাস্তা দেখাই। আপনি এভাবে দেখান, আপনারটাও মানুষ যাবে। আপনি দেখাতে পারেন না, আপনি শুধু আছেন মারিং কাটিং এর ধান্দায়। বাবা শাহজালাল কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। কুত্তা বিড়াল কি সব হালাল? কিন্তু মানুষের কাছে তো মনে হচ্ছে সব হালাল হয়ে গিয়েছে। আল্লাহ এত শত শত ঘটনা দিয়েছেন কোরআনে, তার ভেতরে একটা ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন আশার সঞ্চার করার জন্যে। দেখেন তো আপনার আশা জাগে কিনা। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু মানে আমি তেলাওয়াত করছি। কে বলেন? বলেন। আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি আলাইকা আপনার কাছে বা আপনার উপরে আমি তেলাওয়াত করছি আপনার নিকটে, মিন নাবাই ঘটনা থেকে। কার ঘটনা? মূসা ওয়া ফিরআউনা, মূসা এবং ফেরাউনের, বিল হাক্কি সত্য ঘটনা। তার মানে এখন যেটা বলা হবে এটা মিথ্যা। বলেন বলেন। আল্লাহ বলেন আমি সত্য ঘটনাটাও যেমন তেমন ভাবে না, যথাযথভাবে তোমাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, এটা শুনলে কি হবে? লিকৌমি ইউমিনুন, যে জাতির ভেতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এই ইমানদারদের জন্য আমি বর্ণনা করছি। কি হয়েছিল শোনো, তোমরা তো ওই সময় ছিলে না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন এই জমিনের ভেতরে ছিল একজন স্বৈরাচার, সন্ত্রাসী, সীমা লঙ্ঘনকারী। আমি একটা শব্দ যদি বানিয়ে বলি, যারা এখানে বসেন তাদের জিজ্ঞাসা করেন, আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়েছি। বলেন তো আল্লাহ 1500 বছর আগে না হাজার হাজার বছর আগের ঘটনা এটা, এই নাজিলি হয়েছে এই ঘটনাটা 1500 বছর আগে। তিনি বললেন এই পৃথিবীর জমিনে একজন ফেরাউন ছিল, সে ছিল সীমা লঙ্ঘনকারী। কি করেছিল সে? ওয়াজাআলা আহলাহা শিয়া, এই জমিনে ওর দেশের মানুষের ভেতরে দলে বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল। আমাদের বাংলাদেশের দিকে তাকান, এই 54 বছরে বহু মানুষ এই দেশে দায়িত্বে এসেছে, তাদের একমাত্র টার্গেট ছিল ইসলাম যেন এক জায়গায় হতে না পারে। এবার একটু এই 8টা দল ইসলামী এগুলো একটু এক জায়গায় এসেছে, অনেকের মাথা খারাপ হয়ে গেছে। ফেরাউনের অভ্যাস ছিল এই, ওর কর্মসূচি দিয়ে রেখেছিল এরা যেন এক জায়গায় হতে না পারে। এদের দলে বিদলে বিভক্ত করতে করতে ছোট ছোট দল বানিয়ে দাও। এ বাংলাদেশে এমনও দল আছে, উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। কি আমি বানিয়ে বললাম? জেলখানায় আমার সাথে একজনের দেখা হয়েছিল, ওনার নাম আব্দুল মতিন। উনি হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। ওনারে বললাম যে ভাই আপনি তো সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আর লোক বলছে আর কেউ নেই। ওইটাও একটা দল, আল্লাহর দল। এরকম দলে বিদলে বিভক্ত করে রেখেছে। 73টা দল চলছে বাংলাদেশে এখন।
শুধু নিবন্ধিত দল 49টা, বাংলাদেশে আরো যেগুলো আছে আমি সেই দিন হিসাব করে দেখলাম 73টার উপরে। তাহলে এই যে ফেরাউন এই কাজ করেছিল হাজার হাজার বছর আগে, আর এই লেডিস ফেরাউনও আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল এই কয় বছরে। তাহলে ফেরাউনের সাথে দেশের কাজ মিলছে না। ফেরাউনের কাজ আর একটা ছিল, ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। ওই ফেরাউন দুর্বল করে রেখেছিল এই দলে দলে বিদলে বিভক্ত করে। ওই দেশে পুরুষদেরকে সে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। এর দুইটা অর্থ হতে পারে, হয়তো সন্তান হত্যা করেছিল লাখের উপরে, আপনারা জানেন। পুরুষদেরকে মেরে ফেলার অর্থ কি? এই ফেরাউন লেডিস যেটা বিদায় নিয়েছে এইটাও কিন্তু এই কাজ করেছিল। পুরুষদেরকে সরাসরি হয়তো জবাই করে মেরে ফেলেনি, কিন্তু একটা মানুষ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরে শুধু দলীয় পরিচয় দেখে তার চাকরি হয়নি, তার মানে তাকেও মেরে ফেলার সামিল। আমি কথা বোঝাতে পারিনি? মাওলানা এনামুল হক যেখানে ওঠার কথা সেই জায়গায় ওনার শুধু দলীয় পরিচয় থাকার কারণে ওই জায়গায় উঠতে দেয়নি, ওনারে বসিয়ে রেখেছে সেই যে নিচের চেয়ারে ওখান থেকে। অথচ এই 15 বছরে ওনার ওঠার কথা 5 সিঁড়ি পার হয়ে। এই যে উঠতে না দেওয়া এটাও মেরে ফেলার সামিল। এই কথা বলেন না কেন? আমার সামনে আমি নিজে মনে করেন আমার রোল নাম্বার 1, 50 নাম্বার স্যার, তারে এনে আপনি বসিয়ে দিয়েছেন চেয়ারে, বলেন তো আমাকে মেরে ফেলা কিনা? ফেরাউন এটা করেছিল ওই জামানায়, আর এই জামানায় ফেরাউন এখন ঠিক এই কায়দায় পুরুষদেরকে অলরেডি শুধু ইসলাম মানার কারণে মেরে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারবে না, অথচ আমার চাইতে অনেক অগা আছে ভার্সিটি ভর্তি হতে পারবে। ইসলামকে তারা কোন জায়গায় নিয়েছে? ক্লাস 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষায় আগে 100 মার্ক ছিল, এই জালেমরা এসে ওইটাও তুলে দিয়েছে। এর যে কিছুদিন আগে 2 নবীর নাম নিয়ে যিনি বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী? 2 নবীর নাম। অথচ গানের মাস্টার নিয়োগ দিল, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিল, 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম মাওলানা নিয়োগ দিতে পারে নাই। এই কথা বললেন না কেন? এই দাবি নাটোরবাসী করে কিনা যে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানে 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম মাওলানা টিচার চাই? এই দাবি আছে কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, এটা রেকর্ড হচ্ছে, তোলেন। আপনি কোরআনের পক্ষে আছে এটা আজকে হাত তুলে দেখান। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যদি নাও যায়, এটা আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাঙ পোশাব করেছিল, তাই আল্লাহ তারে কবুল করে নিয়েছে, তার পোশাবও পাক। আর আপনি আজকে কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলে কিয়ামতের দিনে এই হাত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে পুরুষদেরকে মেরে ফেলতো আর মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো ভোগ করার জন্যে, অথবা তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করিয়ে করিয়ে সমাজটা নষ্ট করার জন্যে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী, সীমা লঙ্ঘনকারী, বিশৃঙ্খলাকারী। এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন এই আয়াতগুলো আমি বলতাম না। এবার একটা আশার বাণী শুনিয়েছেন, ওয়ানুরিদু আন্নামুন্না। আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা করলাম। এই এদিকে তাকান, ইচ্ছা করছে আমির হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না, আমি অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযিনা, তাদের উপরে, আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই জমিনের ভেতরে ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাদেরকেও দুর্বল করে রেখেছিল ওই বনি ইসরাইল মুসা নবীর দলকে, আমি চাইলাম, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে জমিনে
একটু কিছু দয়া দেব। কি দয়া দেব? ওয়ানা জাআলাহুম আইম্মাতান, আমি চাইলাম যে তাদেরকে জমিনের নেতা বানাবো, আল্লাহ কিন্তু নেতা বানার আরম্ভ করে দিয়েছে। এক কথা বলেন না কেন? এতটুকু না, ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আমি চাইলাম এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব। আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। এখন যদি মনে করেন না ওদের সাথে মেলছে, আমাদের সাথে মেলে না, আপনার সাথে মেলবে কি করে? আপনার আদর্শ আছে, আপনার চরিত্র আছে। রাত 9টার পরে তো আপনার পা ঠিক মতো মাটিতে পড়ে না। আপনার চরিত্র কিসের? আপনি লাল পানি খান, আপনি ডাইল খান, আপনি বাবা খান। আল্লাহ কাদের উপরে দয়া করেছে এটা দেখা লাগবে। যাদের উপরে ফেরাউন জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রালি চালিয়েছিল, আমার তো মনে হচ্ছে 54 বছরে যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে উল্টাপাল্টা কথা দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছিল, বিশেষ করে 15.5 বছরে সবচাইতে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন যে দলের উপরে করা হয়েছে, ওই দলকে আল্লাহ একটা অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের নেতা বানাবে এবং শাসন ক্ষমতা তুলে দেবে। আপনি বলেন মিলছে কিনা? যদি না মেলে আমি আয়াত পড়বো না। আমার তো কোরআন হাদিস পড়ে দেখতে পাচ্ছি, হ্যাঁ একেবারে 100% মিলে যায়। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন আমি চাইলাম জমিনে আমি তাদেরকে ক্ষমতায় বসাবো। অনুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুমা, আর আমি দেখাবো ফেরাউনকে, হামানকে, হামান মানে মন্ত্রী, ফেরাউনকে আল্লাহ দেখাবে। এখন লেডিস ফেরাউন এখনো বেঁচে আছে, ওকে আল্লাহ দেখাবে। এমনকি ওর মন্ত্রী পরিষদ যারা পালিয়ে আছে তাদেরকেও দেখাবে। ও জুনুদাহুমা, এমনকি তার সৈন্যবাহিনী, তার দলের লোক যারা, তাদেরকেও আল্লাহ নিজে দেখাবে। এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। কি করবেন? মিনহুম মা কানু ইয়াহযারুন, যাদেরকে নিয়ে ওরা সবসময় ভয়ে থাকতো, যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে জাতির কাছ থেকে আলাদা করে রাখতো, আল্লাহ তাদেরকে বসিয়ে ওদেরকে দেখাবে। এই সিদ্ধান্ত কার? আপনার রাগ হয় কোন কারণে? আজ ডাকশো, জাকশো, রাখশো, চাকশো, শাকশো, সব জায়গায় যদি বিজয়েরা হয়, এ সিদ্ধান্ত নিয়েছেন কে? আরো জোরে। আপনার রাগ হয় কোন কারণে? আল্লাহ সিদ্ধান্ত নিয়ে এটা করছে, জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবে। এ জমিনের উত্তরাধিকারী এবার হবে ইসলাম। আরো জোরে বলেন ঠিক কিনা? এটা দেখতে চান না চর্ম চোখে? 54 বছর তো বিভিন্ন জিনিস আমরা আনকমন দেখেছি, এবার একটু দেখি না কেমন কি লাগে। খালি ইসলাম 5 বছর লাগবে না, 2 বছর চলবে। এই বাংলাদেশ মিনি জান্নাত যদি না হয়, আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন। খালি 2 বছর চলতে দেন, কোরআনটা দিয়ে 500 আইন আছে এর ভেতরে। 151 জন যদি এবার যেতে পারে না কোরআন বুকে নিয়ে, এদেশ ঠান্ডা করতে কাউকে লাগবে না, 151 জনই যথেষ্ট। এক এক অধিবেশনে একটা একটা করে আইন পাশ হবে, আর বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। মালয়েশিয়ার মতো দেশ 2004 সাল থেকে 21 বছরে তারা দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি নাই, শুধু এই ডাকাতদের কারণে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে। এই মানুষগুলো হযরতে ওমরের মতো বানিয়ে দেন, আল্লাহর কসম এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। প্রশাসনের উপরে যেই মানুষগুলো এখন দায়িত্বে আছে, এদের উপরে যে বৈষম্য চলছে, ইসলাম আসলে এটা প্রথম দূর করা হবে। এই যে পুলিশের 2,13,000 পুলিশ আছে। আগের জামানার কথা বাদ দিলাম, জালেমদের সময়, এখন প্রায় 2 লাখ পুলিশই অন্তত ভালো, 13,000 একটু খারাপ আছে। এরপরও ওরা যে বাম হাতের ইনকাম করে, শুধু দোষ ওদের না। আমরা কোরআনে কারিমকে এবার যদি সত্যি জায়গা মতো নিয়ে যেতে পারি, সর্বপ্রথম হাত দেওয়া হবে এই দেশের প্রশাসনে। ওদের প্রথম কাজ হবে, ওরা মেনে চলবে ওদের আইজির কমান্ড। বাংলাদেশে কোনো নেতা খেতা, কোনো নেত্রীর কথা ওদের শোনা লাগবে না। 2 নম্বরে 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করে জনগণের জন্য, ওভার টাইম হিসাবে মাস শেষে বেতন দেওয়া লাগবে। 3 নম্বরে এই যে আজ নাটোর নলডাঙ্গা থানা থেকে, এটা কয় কিলো জানি না আমি, কয় কিলো? 4 কিলো। এই 4 8 কিলো পথ ওরা এখানে এসেছে, এখানে থাকবে সারাদিন। মনে করেন সে দুপুরবেলা এসে এগুলো দেখছে, ওদের খাবার দাবার, নাস্তা, এরপরে এই যাওয়া আসার যে বিল, এগুলো কিন্তু ওদের নিজেদের পকেটের টাকা, ওই যা বেতন পায় ওখান থেকে কেটে নেয়।
ওখান থেকে খরচ করে, অথচ ওর ওপরে ওর মা বাবা স্ত্রী সন্তান সবগুলো ডিপেন্ডেন্ট। কথা বলেন না কেন? তো ও কি করবে? ওই 32,000 টাকা দিয়ে যখন চলে না, তখন ওই মাম হাতের ইনকাম করে, আর তখন ওদের খারাপ বলি। একটা মানুষ খারাপ হয় কেন? ওই রাস্তাটা বন্ধ করে দেন, ও খারাপ হবে না। পুলিশ যদি এখানে কেউ থাকে, আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন, আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে, খাবার খাওয়া, চা নাস্তা খাওয়া, যাওয়া আসার সব বিল ওর পকেটের, কেন? ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে? যে সমাজের কাজ যখন করবে, এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না? এটা দেওয়া হয় না। এরকম প্রত্যেক জায়গায়। আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়, সেই 11 সালে, ওনার বেতন ওই সময় মনে হয় কত 42,000 টাকা ছিল, আমার সঠিক মনে নেই। 42,000 টাকা বেতন, অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, 52,000 টাকা বেতন। তো কি ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা এবার আর দোয়া না, এবার একেবারে এই যে 151 জন যদি যেতে পারে, একটা একটা করে আইন পাশ হবে, আপনারাও শান্তিতে থাকবেন। ও প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, ইসলামী অর্থনীতিতে হোক, সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই। সুতরাং এই দেশে আর চাঁদাবাজি হবে না, এ দেশে মানুষ মার্ডার হবে না, ধর্ষণ বললাম না, সব নদোষ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা পরিবেশ আমরা চাই না। মেয়েরা যারা এসেছে তাদের সম্মান দেবেন, কারণ এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে রাজি হয়, খুশি হয়, তখন তার বাড়িতে একটা মেয়ে পাঠায়। সুতরাং আমার প্রতি আল্লাহ খুশি হয়েছে, আমার বিশ্বাস, কারণ তিনটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছেন। এই 3টা মেয়ের উপরে যদি আমরা দায়িত্ব পালন করি, 1 নম্বরে তাকে পেয়ে খুশি হওয়া, 2 নম্বরে তার ভালোবাসা আদর করা, তার পেছনে খাওয়া দাওয়া করানো যে খরচ আছে, 3 নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া, 4 নম্বরে সৎ পাত্রে পাত্রস্থ করা। বাকি 3টা আমি আদায় করে অলরেডি ফেলেছি, 4 নম্বরটা বাকি আছে। যদি আমি করতে পারি, নবীর হাদিস যে এই মেয়েটাই আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। যাদের মেয়ে আছে তারা খুশি না বেজার? খরচ করছেন তো, দিন শিক্ষা দিচ্ছেন, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবেন, যার বাম হাতের ইনকাম আছে নাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন। রাত গভীর হয়ে গেছে, মেয়েদের আরো বিস্তারিত বলতে পারতাম, আমার গলা ব্যথা করছে। মেয়েদের এই বইটা লিখেছি আমি, দাম্পত্য জীবনে যে মারামারি, গন্ডগোল, কলহ, খালি ঝগড়া, এটা মেটাতে হয় কি করে। এখানে 120 পৃষ্ঠা আছে, দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান। এটা একটা মেয়েদের জন্যে, একটা ছেলেদের জন্যে, আর এইটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই যে আদর্শ নারী, এই স্টেজের পেছনে আছে বা গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে ওনাদেরকে পড়াবেন। আশা করছি পরিবারে শান্তি ফিরে আসবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে করেন ভাই, মোনাজাতটা বসে করেন। রাত 11:10 বাজে, বসেন বসেন, মোনাজাতটা বসে করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। কোরআন কারীম শুনতে এসে বহু আশা নিয়ে আজকে হাত তুললাম। আল্লাহ, কোরআনের দিকে তাকিয়ে যেভাবে চাতক পাখির মতো বসে শুনছিলাম, এই দিকে তাকিয়ে হলো আজকে মাফ করে দাও। পেছনের অপরাধগুলো শুধু মাফ করে দিও না, জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। এ মাহফিলে যে সদস্যগুলো আছে, এরাই টাকা পয়সা দিয়ে কোরআনের এই বিশাল আয়োজন। রব্বুল আলামিন, এদের টাকা পয়সাগুলো ওসমানের সাথে কবুল করো। রব্বুল আলামিন, এই সন্তানদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজেও এখনো অসুস্থ হয়ে আছি, আমার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। আমার কণ্ঠটা আল্লাহ তুমি ভিক্ষা দাও। কোরআনের হক কথাগুলো যেন বলতে পারি নির্ভয়ে, সততার সাথে, ইখলাসের সাথে। আমারে তুমি তৌফিক দাও। সম্মানিতা মা বোন যারা এসেছেন, এদেরকে আয়েশার মতো, ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও।
অনেকে আমরা অসুস্থ আছি, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এলাকায় যারা বসবাস করে দল মত নির্বিশেষে সব এক হওয়ার তৌফিক দাও যে এবার তোমার বিধান কায়েম করব। সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইনামুল হক, তোমার হাসি বান্দা কবুল করো। সহসভাপতি যারা অনেক আলেমের নাম দেখলাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ যত আলেম এখানে কথা বলেছে মাওলানা আব্দুল মজিদ ভাই সহ প্রত্যেকটি আলেমকে মঞ্জুর করো। আজকে মাওলানা জহরুল ইসলাম তহা বিন জহরুল ইসলাম এসেছে, আল্লাহ মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমার মেয়েটা অসুস্থ, ছোটটা, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, তাকেও তুমি শেফায়ে কামেলা দাও। চর্ম চোখে বড় আশা জাগে দেখতে যে তোমার কালাম দিয়ে দেশটা চলছে। জীবনে কিচ্ছু চাই না, আশা দিয়েছো যথেষ্ট, শুধু এই আশাটা পূরণ করো। আল্লাহ একবারের জন্য হলেও যেন দেখতে পাই যে ৫৬,০০০ বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ কখন চলে আসে জানি না, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। গাড়িতে আছে আপনার মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে, মায়ের জন্যে, ফুফুর জন্যে নিয়ে যান, অনেক তথ্য দেওয়া আছে, আশা করছি কাজে লাগবে। আর যা বলেছি